আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোন, আজ আমরা কোরআনের এমন এক বিস্ময়কর কাহিনী নিয়ে কথা বলবো, যা শুধু ইতিহাস নয়, বরং ঈমানের এক জীবন্ত সাক্ষ্য। একদল যুবক যারা সংখ্যায় কম ছিল, শক্তিতে দুর্বল ছিল, কিন্তু আল্লাহ ওপর ভরসায় ছিল পাহাড় সম দৃঢ়। যখন পুরো সমাজ শিরক ও মূর্তিপূজায় ডুবেছিল, যখন সত্য বলা মানেই ছিল মৃত্যু ডেকে আনা, তখন এই যুবকরা বলেছিল, আমাদের রব একমাত্র আল্লাহ, আসমান ও জমিনের স্রষ্টা। আমরা তার বাইরে কাউকে উপাসনা করব না। আজকের এই কাহিনী আমাদের শেখাবে ঈমান কিভাবে জীবন বাঁচায়, তাওহীদ কিভাবে ইতিহাস গড়ে, আর আল্লাহ ওপর ভরসা কিভাবে অসম্ভবকে সম্ভব করে। চলুন তাফসির ইবনে কাসিরের আলোকে আসহাবে কাহাফের এই হৃদয় কাঁপানো কাহিনীতে প্রবেশ করি। তাফসির ইবনে কাসিরের ব্যাখ্যানুসারে আসহাবে কাহাফ ছিলেন কয়েকজন যুবক, যারা নিজেদের সমাজের শিরক ও মূর্তিপূজার পরিবেশ থেকে মুখ ফিরলে নিয়েছিল। তারা আল্লাহর একত্ববাদে বা তাওহীদের দৃঢ় বিশ্বাস রাখত এবং বলত, আমাদের রব একমাত্র তিনি, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আমরা তাঁর ব্যতীত কাউকে উপাসনা করব না। তাদের ঈমান দিন দিন আরও দৃঢ় হতে লাগল। অধিকাংশ আলেমের মতে তারা ছিলেন হযরত ঈসা আলাইসালামের পরে কোনো সময়ের লোক, কিন্তু কিছু বর্ণনায় উল্লেখ আছে এই ঘটনাটি নবী ঈসা আলাইসালামের আগের যুগে ঘটেছিল। যেহেতু ইহুদি আলেমরা এই কাহিনীর কথা জানত, তা প্রমাণ করে এটি তাদের ধর্মগ্রন্থে বা প্রাচীন শাস্ত্রে পূর্ব থেকেই লিপিবদ্ধ ছিল। তাদের শহরে তখন এক নিষ্ঠুর ও মুশরিক রাজা শাসন করছিল, যার নাম ছিল দাকিউস। সে সকলকে বাধ্য করত আল্লাহর সঙ্গে অন্য দেবদেবীর অংশীদার স্থাপন করতে এবং মূর্তি পূজা করতে। প্রতি বছর তার রাজ্যে এক বিশাল উৎসব হতো, যেখানে সবাইকে বাধ্যতামূলকভাবে মূর্তির সামনে নত হতে হতো। এই যুবকেরা একবার তাদের পরিবার সহ সেই উৎসবে গিয়েছিল, কিন্তু যখন তারা দেখল মানুষ মূর্তির সামনে সেজদা করছে, তাদের মন ভরে উঠল ঘৃণা ও বেদনায়। তারা সেখান থেকে চুপি চুপি সরে গেল এবং এক গাছের নিচে এসে আশ্রয় নিল। তখনও তারা একে অপরকে চিনত না, কিন্তু আল্লাহর কুদরতে তারা সেখানে একত্র হল। কথা বলতে বলতে তারা বুঝল তাদের সকলের হৃদয়ে একই অনুভূতি, আল্লাহ ছাড়া আর কারও উপাসনা করা যায় না। তারা একে অপরের ভাইয়ের মতো ঘনিষ্ঠ হয়ে গেল। একসাথে তারা সিদ্ধান্ত নিল, আমরা এক নির্জন স্থানে গিয়ে কেবল আল্লাহর ইবাদাত করব। কিন্তু কিছুদিনের মধ্যেই মুশরিকরা তাদের সম্পর্কে জানতে পারল। যুবকদের ধরে রাজা দাকিউসের সামনে আনা হল। রাজা ক্রুদ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করল, তোমরা কেন আমার দেবতাদের অস্বীকার করছ? কেন আমার আদেশ মানছ না? তারা সাহসের সঙ্গে উত্তর দিল, আমরা কাউকে উপাসনা করব না সেই একমাত্র আল্লাহ ছাড়া, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। তাদের দৃঢ়তা ও সত্যভাষণ রাজাকে আরও ক্ষিপ্ত করে তুলল। সে তাদের কঠোর শাস্তির হুমকি দিল, বলল, যদি তোমরা থেমে না যাও, তোমাদের মৃত্যু হবে। কিন্তু তারা বিন্দুমাত্র ভয় পায়নি, বরং তাদের ঈমান আরও দৃঢ় হয়ে উঠল। তখন তারা বুঝল এই শহরে থাকা মানেই ঈমান হারানোর ঝুঁকি। তাই তারা আল্লাহর উপর ভরসা রেখে সব কিছু ত্যাগ করার সিদ্ধান্ত নিল। যখন তারা আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার সব কিছু পেছনে ফেলে দিল, তখনই আল্লাহর রহমত তাদের উপর নেমে এল। আল্লাহ তাদের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে এক গুহা নির্ধারণ করলেন। আল্লাহ বলেন, তারা যখন গুহায় আশ্রয় নিল, আমি তাদের উপর রহমত বিস্তার করলাম এবং তাদের জন্য তাদের পরিস্থিতি সহজ করে দিলাম। সূরা আল কাহাফ আয়াত 16। অতপর তারা সেই গুহায় প্রবেশ করল এবং আল্লাহর রহমতের ছায়ায় তারা নিরাপদে নিদ্রায় চলে গেল, যে নিদ্রা শতাব্দী ধরে স্থায়ী হয়েছিল। তাদের জাতির লোকেরা সর্বত্র তাদের খুঁজতে লাগল, কিন্তু কোথাও তাদের খুঁজে পাওয়া গেল না। আল্লাহ তাআলা তাদের শত্রুদের দৃষ্টি থেকে আড়াল করে দিয়েছিলেন। তারা গুহার ভেতরে নিরাপদে অবস্থান করছিল। এ দৃশ্যটি অনেকটা সেই ঘটনার মতো যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে সাউর গুহায় আশ্রয় নিয়েছিলেন। তখনও কাফেররা গুহার মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু আল্লাহর কুদরতে তারা গুহার ভেতরে তাকিয়েও কিছু দেখতে পায়নি।
একইভাবে কিছু বর্ণনায় উল্লেখ আছে যে রাজা দাকিউসের সৈন্যরাও গুহার আজ পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু আল্লাহ তাদের চোখের সামনে এক পর্দা টেনে দিয়েছিলেন, তারা গুহাটিকে দেখতে পেল না। কুরআনুল করিম বর্ণনা করে সূরা আল কাহফ আয়াত 17, তুমি দেখতে পেতে যে সূর্য যখন উদিত হয় তখন তা তাদের গুহা থেকে ডান দিকে সরে যায়, আর যখন অস্ত যায় তখন তা তাদের বাম দিকে এড়িয়ে যায়, এবং তারা গুহার প্রশস্ত স্থানে অবস্থান করছিল। এইভাবে আল্লাহ তাআলা সূর্যের আলো এমনভাবে পরিচালিত করেছিলেন যাতে গুহার বাতাস চলাচল অব্যাহত থাকে, তবুও সূর্যের তীব্র আলো তাদের দেহকে স্পর্শ না করে। কেউ নিশ্চিতভাবে জানে না গুহাটি কোন পাহাড়ে বা কোন দেশে অবস্থিত। কেউ বলে তুর্কির তাপসুস শহরের কাছে, কেউ বলে জর্ডানের আম্মানের নিকটে, আবার কেউ বলে সিরিয়ার অঞ্চলে, কিন্তু প্রকৃত অবস্থান সম্পর্কে চূড়ান্ত প্রমাণ নেই। এরপর আল্লাহ তাআলা তাদেরকে এক গভীর নিদ্রায় নিমজ্জিত করলেন। আল্লাহ তাদের শরীরকে এদিক ওদিক ঘুরিয়ে দিতেন যাতে দেহের কোনো অংশ নষ্ট না হয়, এবং তাদের কুকুরটি গুহার প্রবেশমুখে সামনের 2 পা প্রসারিত করে শুয়েছিল, তাদের পাহারা দিচ্ছিল। যেভাবে আল্লাহ তার ক্ষমতায় তাদের নিদ্রায় পাঠিয়েছিলেন, তেমনি তিনি তার আদেশে তাদের জাগিয়ে তুললেন। তারা ঘুমিয়েছিল 300 বছর ও আরও 9 বছর, অর্থাৎ 309 বছর। যখন তারা জেগে উঠল তখন তারা আগের মতোই দেখতে পেল। তাদের দেহ, ত্বক ও চুল অপরিবর্তিত। মনে হচ্ছিল যেন তারা মাত্র গতকালই ঘুমিয়ে পড়েছিল। তারা একে অপরকে প্রশ্ন করল, তোমরা মনে করো আমরা কতক্ষণ ঘুমিয়েছি? তাদের একজন উত্তর দিল, হয়তো একদিন বা তারও কম সময়। তারা এমনটা ভাবল কারণ তারা সকালে গুহায় আশ্রয় নিয়েছিল এবং ঘুম থেকে জেগে ওঠার সময় সূর্য অস্ত যাচ্ছিল, তাই তারা ধরে নিল খুব অল্প সময় কেটেছে। তখন তাদের একজন বলল, আমরা কতক্ষণ ঘুমিয়েছি তা আল্লাহই ভালো জানেন। এ সময় তারা প্রবল ক্ষুধা ও তৃষ্ণা অনুভব করল, তাই তারা পরামর্শ করল, আমাদের একজন শহরে যাক এবং যেন খুব সতর্কভাবে কিছু বিশুদ্ধ অর্থাৎ হালাল খাদ্য নিয়ে আসে, কিন্তু সাবধান থেকো, কেউ যেন তোমাকে চিনতে না পারে। খাবার কেনার সময়ও সাবধান থেকো, যেন তোমার উপস্থিতিতে কারো দৃষ্টি আকর্ষিত না হয়। তাদের কাছে তখনও কিছু রৌপ্য মুদ্রা বা দিরহাম ছিল, যা সেই যুগের রাজা দাকিউসের আমলের। তারা জানত না এই মুদ্রাগুলোই শহরের লোকেদের সামনে এমন এক অলৌকিক ঘটনা প্রকাশ করবে যা শতাব্দী পরে তাদের আসল পরিচয় উন্মোচন করবে। তারা একে অপরকে সতর্ক করেছিল, যদি লোকেরা জানতে পারে আমরা কারা, তাহলে আমরা ভয়ানক বিপদে পড়ব। হয়তো রাজা দাকিউস ও তার সৈন্যরা এখনও আমাদের খুঁজছে। তাদের মধ্যে একজন গুহা থেকে বেরিয়ে গেল খাবার কিনতে, কিন্তু বাইরে এসে সে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। সব কিছুই বদলে গেছে। রাস্তা, বাড়িঘর, পোশাক, মানুষ সব অপরিচিত। তার জানা ছিল না যে তারা 309 বছর ধরে ঘুমিয়েছিল। চারপাশের দৃশ্য দেখে সে বিভ্রান্ত ও হতবাক হয়ে গেল। তার মনে হচ্ছিল, গতকাল সন্ধ্যায় তো আমরা এই জায়গা ছেড়ে গিয়েছিলাম, রাতারাতি সবকিছু এমন বদলে গেল কিভাবে? অবশেষে সে একটি দোকানে গিয়ে খাবার কিনতে চাইল। যখন সে তার পুরনো রৌপ্য মুদ্রা বের করল, দোকানদার অবাক হয়ে তাকিয়ে রইল। মুদ্রাটি এমন পুরনো যে সে তা চিনতেই পারল না। দোকানদার সেটি অন্য দোকানদারদের দেখাল। তারা পরস্পরের মধ্যে আলোচনা করতে লাগল। মুদ্রাটি এক দোকান থেকে আরেক দোকানে ঘুরতে ঘুরতে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠল। অবশেষে তারা যুবকটিকে জিজ্ঞাসা করল, তুমি এই মুদ্রা কোথা থেকে পেলে? তুমি কোন যুগের মানুষ? যুবকটি নির্ভয়ে বলল, আমি এই শহর থেকেই এসেছি, আমি তো গতকাল সন্ধ্যায় বেরিয়েছি। আমাদের রাজা হলেন দাকিউস। তখন সবাই হেসে উঠল, এই লোকটা নিশ্চয়ই পাগল, দাকিউস তো শত শত বছর আগেই মারা গেছে। তারা তাকে বর্তমান রাজার কাছে নিয়ে গেল। রাজা তার কাছ থেকে পুরো ঘটনা শুনলেন। তার বক্তব্য শুনে রাজা ও উপস্থিত সবাই গভীরভাবে বিস্মিত হলেন। অবশেষে রাজা বললেন, আমাদের তোমার সঙ্গীদের কাছে নিয়ে চলো, আমাদের সেই গুহাটি দেখাও। তারা গুহার দিকে যাত্রা করল। যখন তারা সেখানে পৌঁছল, যুবকরা তাদের জানালেন দাকিউসের শাসন শেষ হয়ে গেছে 3 শতাব্দী আগে।
এখন এই দেশ আল্লাহ ভীরু শাসকদের হাতে। এরপর ওই যুবকরা আল্লাহর ইচ্ছায় তাদের বাকি জীবন সেই গুহাতেই অতিবাহিত করলেন এবং সেখানেই মৃত্যুবরণ করলেন। তাদের স্মৃতিতে পাহাড়ের চূড়ায় একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল। অন্য একটি বর্ণনা অনুসারে যখন প্রথম যুবকটি লোকদের নিয়ে গুহার কাছে পৌঁছল, সে বলল, তোমরা সবাই বাইরে থাকো, আমি আগে গিয়ে তাদের খবর নিই। সে একা গুহায় প্রবেশ করল, আর সেই মুহূর্তেই আল্লাহ তাকে আবার ঘুম পাড়িয়ে দিলেন। রাজা ও লোকেরা তাকে খুঁজতে লাগল, কিন্তু গুহাটি আর দেখা গেল না। আল্লাহ সেই গুহা এবং তার ভেতরের সব কিছু মানুষের দৃষ্টির আড়ালে লুকিয়ে দিলেন। মানুষ আজও আলোচনা করে, তারা কয়জন ছিল? কেউ বলে তারা 7 জন, আর 8টি ছিল তাদের কুকুর। আবার কেউ বলে তারা 9 জন, আর 10টি তাদের কুকুর। কিন্তু প্রকৃত সংখ্যা একমাত্র আল্লাহই জানেন। আর আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছিলেন, তাদের বিষয়ে অতিরিক্ত বিতর্কে যেও না এবং তাদের সম্পর্কে কাউকে কিছু জিজ্ঞাসা করো না, কারণ অধিকাংশ লোকই অনুমান ছাড়া কিছু জানে না। সূরা আল কাহাফ, আয়াত 22। প্রিয় ভাই ও বোন, আসহাবে কাহাফের কাহিনী আমাদের শুধু একটি ঘটনা শোনায় না, বরং আমাদের সামনে একটি প্রশ্ন রেখে যায়। আমরা আজ কোন অবস্থানে দাঁড়িয়ে আছি? সত্যের পক্ষে না সুবিধার পক্ষে? তাওহীদের পক্ষে না সমাজের চাপে নীরব থাকার পক্ষে? আসহাবে কাহাফ আমাদের শিখিয়ে যায়, সংখ্যা গুরুত্বপূর্ণ নয়, শক্তি গুরুত্বপূর্ণ নয়, গুহা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হল আল্লাহর উপর নিঃস্বার্থ ভরসা। যখন তুমি সত্যের জন্য সব কিছু ত্যাগ করো, যখন তুমি আল্লাহকে বেছে নাও, তখন আল্লাহ নিজেই তোমার জন্য নিরাপত্তার গুহা তৈরি করে দেন। হয়তো আজ তুমি একা, হয়তো আজ তুমি ভীত, হয়তো আজ তুমি সমাজের চাপে কষ্টে আছো। মনে লেখো, আসহাবে কাহাফও একা ছিল, কিন্তু আল্লাহ তাদের একা ছাড়েননি। আল্লাহ যেন আমাদেরকে তাওহীদে অটল রাখেন, সত্যের পক্ষে দৃঢ় রাখেন, আর এমন ঈমান দান করেন যা যুগের পর যুগ উদাহরণ হয়ে থাকে। যদি এই কাহিনী আপনার হৃদয়ে একটু আলো জ্বালিয়ে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা একটি কথাই কারো ঈমান বাঁচিয়ে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।